يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله جنت کی نقشہ مدینہ دل میں یہی ترانہ وہ کسے مدینہ جنارا بیکل ہے دل دیوانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ عليك سيدي يا رسول الله ويا حبيب الله যেতে যদি পারতাম মদিনায় বলিতাম মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا كريم يا رحيم سيدي يا كريم يا رحيم سيدي একটু মোহব্বত আওয়াজ করে পড়ুন না বাবা ইয়া কারিম ইয়া রহিম সাইয়্যিদি ইয়া কারিম আওয়াজ 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 ইয়া কারিম ইয়া রহিম সাইয়্যিদি আনতা মাওলানা শিরাজ নগরী মুর্শিদি আল্লাহুম্মা আওয়াজ একটা জবান বন্ধ রাখবেন না ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না এই নবীজি এই মাহফিলে দয়াল নবীজি উপস্থিত আছেন না নাই কাদের কাদের বিশ্বাস আছে এই মাহফিলে নবীজি উপস্থিত আছেন হাত তুলেন হাত তুলেন তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নূরের নবীর আগমন আল্লামা পীর মুফতি কাজী হেলাল আহমদ সংগ্রামী সাহেব আগে একটা চ্যালেঞ্জ কইরা লই কিছুদিন আগে এক মৌলবী বক্তব্য দিছে একটা কনফারেন্সের মধ্যে হাজির নাজিরের নাকি 150 বছর আগে 100 বছর আগে নাকি হাজির নাজিরের পুরো জানো হাদিসও পৃথিবীতে ছিল না ওই মৌলবীর সঙ্গে আমার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ অত্যন্ত পরিচিত মৌলবী নামটা আমি বললাম না আপনারা ইউটিউবে সার্চ করবেন দেখে নেবেন যদি সুযোগ হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমাকে তার সঙ্গে বসাইবার ব্যবস্থা করবেন আমি 10 লক্ষ টাকা না দিতে পারলে আমি আমার জিহ্বা কেটে ফেলবো এই মাহফিলে নবীজি উপস্থিত আছেন এটা আমার কথা নয় আমার আল্লাহর বাণী কার বাণী চিৎকার মেরে বলুন কার বাণী আওয়াজ করে বলুন কার বাণী এই কোরআন কি আমার বাবার কালাম
আল্লামা সাদ কিবলা সিরাজুদ্দৌলা হুজুর কিবলার কালাম, যিনি কিছুক্ষণ আগে আমার পূর্বে আলোচনা করেছেন। আমার পীর ও মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুনাজির আহলে সুন্নাহ ডক্টর মুফতি শেখ শিবলি আহমদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলী কালাম। এটা কার কালাম? চিৎকার মেরে কোন কার কালাম? এই কালামের মধ্যে সন্দেহ আছে? যে সন্দেহ করবে ঈমান থাকবে, দুই হাত তুলে পড়লে ঈমান থাকবে। তার মানে আমাদের ঈমান, আমাদের আকীদা এই মাহফিলে আমার নবীজি আওয়াজ করে বলে, নবীজি আমার নবীজি এখানে আছে। নবীজিকে আসার ক্ষমতা দান করেছেন আওয়াজ করে কত বড় মূর্খের গোয়ের মূর্খ। শয়তানকে আমার আল্লাহ অনুমতি দিয়েছেন। আমার পীর মুর্শিদ চমৎকার ভাবে আলোচনা করেছেন। মানুষের শিরা উপশিরায় যদি একজন শয়তান হয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কলবে কলবে রক্তে রক্তে শিরা উপশিরায় পরিভ্রমণ করতে পারে, তো শয়তান সৃষ্টি কার উসিলায়? আমার নবীর উসিলায়। কার উসিলায়? কার উসিলায়? তো আমার নবীর পাওয়ার বেশি না শয়তানের পাওয়ার বেশি? মৌলভী মাইকের মধ্যে ওয়াজের স্টেজে উঠিয়া বক্তব্য দেয়, খালি জায়গা পূরণ করুন, না হলে শয়তান বসে থাকবে। কত বড় বিয়াদবের করে বিয়াদব। মৌলভী উইটেই কথা বলেছে, খালি জায়গা পূরণ করুন, শয়তান বসে থাকবে। অথচ সে জানে না যে শয়তানের চাইতেও কোটি কোটি হাজার হাজার কোটি কোটি গুণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনার কামলি ওয়ালিকে দান করেছেন। আমার নবীর সম্মান কেমন? আজকে আসতেছে আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর। গত 20 তারিখ তিনি আমার মাদ্রাসার মাহফিলে আলোচনা করেছেন। আমি যেই মাদ্রাসার প্রিন্সিপাল আবুল সিদ্দিকিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাঠে তিনি আলোচনা করেছেন। প্রধান অতিথি হিসাবে আমি ওইখানে দাওয়াত করেছিলাম 20 নভেম্বর 9:30 থেকে প্রায় 12:30 পর্যন্ত তিনি আলোচনা করেছেন। তিনি একটা গজল প্রায় সময় গাইতেন। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মর হাতুন হাতুন, ঈমানদার দিওয়ানা যেতে চাই মর ঈমানদার দিওয়ানা যেতে চাই মর। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান ওয়াহাবী দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর পারা 28 নম্বর পারা সূরাতুল মুজাদ্দালা 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান কেমন এই সম্পর্কে চমৎকার ভাবে একটি আয়াত কারিমা আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বাবা এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে 11 নম্বর খণ্ড চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে আসহাবে সুফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আমার নবীজি আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় দেখা যায় গো আল্লাহর নবীর সামনে বদরি সাহাবায়ে কেরাম হাজির হয়ে গিয়েছেন। যেই সকল সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমার আল্লাহ সেই সকল বদরি সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ ডাকতে বলে, আমার যেই সকল সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে কঠিন নিদানের কালে
বদরের ময়দানে অংশগ্রহণ করেছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সকল সাহাবীদের অতীত জীবনের গুনাহ ভবিষ্যৎ জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যারা বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছে ভবিষ্যতে যত বড়ই গুনাহ করুক না কেন আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ কি কঠিন নিদানের সময় আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বদরের পথে তারা জিহাদ করেছে। সেই সকল সাহাবায়ে কেরাম আগমন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতের তাফসীর ইবনে কাসির 11তম খণ্ড চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। ইমাম কাতাদা বলেন এই আয়াতে কালিমা অবতীর্ণ হচ্ছে জুমার দিনে। নবীজি আমার আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, বদরি সাহাবায়ে কেরাম আগমন করলেন। ওনারা এই দিন আসতে লেট হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে। এইভাবে মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসে নবী বললেন আমার বদরি সাহাবায়ে কেরাম আসছে, তোমরা তাদেরকে একটু বসবার জায়গা করে দাও। কি করে দাও? কি করে দাও? বসবার জায়গা করে দাও। নবীজি আমার নবী সম্মান দেখেন কেন? আসলে ওলিল্লাহ আশিক নবীর একজন নবীজির স্মার্ট নবী প্রেমিক, কবির নবীজি চমৎকারভাবে যতগুলো গজল লিখেছেন আমি দেখলাম প্রত্যেকটা গজলের সাথে হয় কোরআন শরীফের একটা আয়াত অথবা কোরআন হাদিসের একটা বাণীর সাথে মিল রয়েছে। তো সাহাবায়ে কেরাম উঠতে চাইলেন না, এক দুইবার বলার পরে কোনো সাহাবায়ে কেরাম জায়গা খালি করে দিচ্ছেন না। আমার কাছে তাফসীর ইবনে কাসির বাংলাটাও আছে, আরবিটাও আছে। একাদশ খণ্ড তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। বাংলাটা আমি আনছি যে আমার ঘরে ভাই আছে, বোন আছে, আমার ছোট ছোট ভাই আছে, তারা পড়াশোনা করে। কোন সাহাবায়ে কেরাম জায়গা খালি করে দিচ্ছেন না। নবীজি আবার নাম ধরা শুরু করলেন, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। নাম ধরে ধরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া দিলেন, বদরি সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া দিলেন। নবী আমার যখন বদরি সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া দিচ্ছেন এমন সময় দেখা যাচ্ছে একজন মুনাফিক ডাক দিয়া বলতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার সাহাবীদের উপর ইনসাফ করেন না। তিনি যাদেরকে বেশি ভালোবাসতেন, যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে গো বসার জায়গা করে দিলেন আর বাকিদেরকে দাঁড় করাইয়া দিলেন। আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইমানদারের দলের আরে আমার নবী যখন তোমাদেরকে বলবেন মজলিসে জায়গা করে দাও, দেরি কইরো না, দেরি কইরো না, সাথে সাথে মজলিসে জায়গা করে দিও। কারবানি সাথে সাথে মজলিসের মধ্যে জায়গা করে দিও। মুনাফিকদের কথার জবাব আমার আল্লাহ দিচ্ছেন। তারা কথার দ্বারা কষ্ট দিয়েছে আমার নবীকে, আর জবাব দিচ্ছেন কে? আওয়াজ করে কোন কে? সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল কি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই 1000 মুনাফিকের সর্দার, 1000 মুনাফিকের সর্দার। কুরআন শরীফের সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যদি আপনি আমি আল্লাহর দরবারে তাওবা করেন আমি তার জীবনের গুনাহগুলো maaf করব না। কারণ সে আমি রাহমাতুল লিল আলামিন নবীকে বড় ভালোবেসে দুনিয়াতে পাঠাইছি, সে আমার নবীকে কষ্ট দিয়েছে। আপনি তার পক্ষে যতই সুপারিশ করেন না কেন আমি আল্লাহ maaf করব না। আমার নবীকে দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, কিন্তু মুনাফিকি করে করে নবীর কথাগুলো কাফেরদের কাছে বিক্রি করে দিত। মাঝে মধ্যে এশার নামাজ নবীর পিছনে পড়তো,
আবার নবীদের সঙ্গে কথা নিয়ে আসে কাফেরদের কাছে বলে দিত। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, একবার নয় দুইবার নয়, যদি 70 বার তার পক্ষে আপনি আল্লাহর দরবারে মাফ চান, তার দরবারে ইস্তেগফার করেন, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে লিখে দিলাম। তার দল আমাদের দেশে আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এই মুনাফিকের দল আমার নবীকে কষ্ট দিত। আমার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে একখানা সূরা 28 নম্বর পারার মধ্যে সূরাতুল মুনাফিক নাযিল করে দিয়েছেন। আমি আলোচনা করব বাবা, আমাকে বলা হয়েছে মুনাফিক সম্পর্কে আলোচনা করার জন্য। এই জন্য আমি আজকে কোরআনের পাক নিয়ে এসেছি সাথে করে আমার বাড়ি থেকে। আমি যখন মাহফিলে যাই সাথে করে কোরআন শরীফ নিয়ে যাই। অনেক জায়গায় গেলে কোরআন শরীফ পাওয়া যায় না, এই জন্য সাথে করে আমি কোরআন শরীফ নিয়ে যাই। যে কথাগুলো আলোচনা করি গাড়ির মধ্যে বসে বসে আমি এই কথাগুলো দেখি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা কিলা শুযু ফানশুযু, হে দুনিয়ার মানুষেরা রে, যখন আমার নবী তোমাদেরকে নাম দইরা দইরা ডাক দেয়া বলবে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দেরি কইরো না, দেরি কইরো না, সাথে সাথে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর কথাকে সাবুত করেছেন কে? আওয়াজ করে কোন কে? আমার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসতেন বাবা। এইবার আসুন 27 নম্বর পারা সূরাতুন নাজম। আমার নবীর সম্মান যে কেমন, আমার নবীর সম্মান যে আমার আল্লাহর দরবারে কেমন। মৌলবী লেখাপড়া করছো, কিন্তু নবীর হাজির নাজিরের হাদিসটা আয়াতটা তুমি কোরআন শরীফের মধ্যে খুঁজতে পাও না। মৌলবী তুমি তো আসলে মৌলবী না, তুমি তো আসলে মাওলানা না, তুমি তো হাকিকতে ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? মৌলবী ওয়াজ করে 150 বছর আগে নাকি নবীর নূরের কোনো হাদিস ছিল না। তার মানে পণ্ড বুঝাইতে চায় আমার আলা হযরত নাকি জাল হাদিস বানাইছেন। শেখ সাদি বলেন, বাদাস খুদা বুজুর্গতুই কিসসাম খালাসা ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আমি আপনার উপরে শান লিখেছি, নাত লিখেছি, গজল লিখেছি, কিন্তু আমি আপনার হাকিকত চিনতে পারলাম না। আমি আমার জীবনের শেষ পর্যায়ে এতটুকু বলতে পারি যে আল্লাহর পরেই আপনি রাহমাতুল লিল। আমার নবীর সম্মান মৌলবী খুঁজে পায় না। যদি কারো জানতে মন চায় মৌলবীটাকে, আপনারা আমার ফোন নাম্বার লিখেন, যোগাযোগ করেন, আমি নাম বইলা দিব। নাম্বার লেখেন 01811 246484। নাম্বারটা আবারও লিখেন 01811246484। মৌলবীর নামটা আমি আপনাদেরকে ফোনে বলে দিব, যেহেতু আমার আব্বা আমার আম্মা তারা 1000 বার না কিছু বাবার এই ওয়াজ করি আর মাইল না খাইছে। তো আমরা তো নবীর প্রেমী। কিসের প্রেমী? আওয়াজ করে বলে কিসের প্রেমী? আপনাদের দোয়ার বদৌলতে মাস্টার্স কামিলে এই মাস্টার্সের আমার 60টা সার্টিফিকেট সরকার আমাদের দিয়েছে। কয়টা? ফিকহ, তাফসীর, হাদিস, গণিতের উপরে অনার্স, গণিতের উপরে মাস্টার্স। এটা আপনাদের দোয়ার ফসল, যেহেতু আমি আপনাদের পাশের গ্রামের সন্তান। এখন তো আলহামদুলিল্লাহ কিতাব পড়ার মতো কিছু এবিলিটি আল্লাহ দান করছে না। কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছেন সিরাজনগর দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা ডক্টর মুফতি শেখ শিবলি আহমদ বড় সাহেব কিবলা মুতাজিল্লাহুল আলী হুজুর, তো তিনি গত বছর আমাদের নারায়ণপুর আমানুল্লাহ কাউসি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে তিনি সিরাজনগর দরবারের পক্ষ থেকে আমাকে খেলাফতি প্রদান করেছেন। তো হুজুর কি এমনি খেলাফতি প্রদান করেছেন? আওয়াজ করে বলেন, কিছু আসে না? এই আওয়াজ করে আসে না? তাহলে আমাদেরকে বসাইবার ব্যবস্থা করে দিবেন। সিরাজনগরের হুজুরকে বেলা বাদ দিলাম, আল্লামা বড় সাহেবকে বেলা বাদ দিলাম, এখন মাঠে আমি আছি।
ভাসের জমিদার বড় হুজুর আল্লামা সাকিবুল্লাহ সিরাজুলের প্রয়োজন নাই, আল্লামা মুফতি ডক্টর শেখ শিববির আহমদ হুজুর কেবলার প্রয়োজন নাই। আমার সিরাজুল দরবার শরীফের মধ্যে আমি দেখছি আমার এক ছোট ভাই আফজাল রেজা করিমি, সে দেখছি বড় চমৎকার ভাবে ওয়াহাবিদের জবাব দেয়। আমি তো অত বেশি লাইভের মধ্যে আসতে পারি না, মিডিয়ার সামনে আসতে পারি না। আমি তো একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আলিয়া মাদ্রাসার বাঞ্চারামপুরে, এই জন্য অত বেশি আমি মিডিয়াতে সময় দিতে পারি না। মাঝে মধ্যে মাহফিলের দাওয়াত আসলে আমি গুণাগার অ্যাটেন্ড হওয়ার আমি চেষ্টা করি। তো আপনারা দোয়া করবেন যাতে এই বাংলার জমিনে, বিশেষ করে আমাদের সিলেটের জমিনে যেন কোনো বাতিল উচ্চ আওয়াজে কথা বলতে না পারে। ঠিক না ঠিক বলুন? আর উচ্চ আওয়াজে কথা বলতে দেওয়া হবে না। বাতিল নবীর হাজির নাজিরের বিরুদ্ধে কথা বলবে, যে স্টেজে কথা বলবে ওই স্টেজে তাকে চাপাইয়া ধরবেন। যে স্টেজে নবীর বিরুদ্ধে কথা বলবে তাকে গোলার মধ্যে ধরে আমাকে খুন করবেন। আমি বাংলার যে প্রান্তে থাকি না কেন, আমি আমার কারে নিয়ে মাহফিলে উপস্থিত হয়ে ওই নবীর দুশমনের সঙ্গে বাস করবো ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেব, বুঝে শুনে নৌকায় দেবো। আমি কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমি নৌকাকে খুব বেশি ভালোবাসি। আমারে কেউ ভালোবাসলে দাওয়াত দিবেন, না ভালোবাসলে দাওয়াত দিবেন না। শেখ হাসিনা আমার কোনো টাকা পয়সা দেয় না। আমি কম্পেয়ার করেছি কারবালার ময়দানে, তাই সব বলতে হবে। কারবালার ময়দানে নবীর পরিবার সবাইকে ধ্বংস করছে, আর তারাও 1975 ইংরেজি 15ই আগস্ট রাত্রে শেখ মুজিবের ফুল পরিবারকে ধ্বংস করছে। আমি তাই সাহেবকে বলেছিলাম, ভাই কারবালার ময়দানে তারা তো আমার নবীজির পরিবার মেয়েদেরকে তারা বন্দী করেছিল, হত্যা করে না, হত্যা করছে 15 জন মহিলা ছিল, হত্যা করে নাই। কিন্তু 1975-এর 15ই আগস্ট রাত্রে পুরুষদেরকে হত্যা করছে, বাচ্চাদেরকে হত্যা করছে, একটা নারীকে জীবিত রাখে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি সারা বাংলাদেশ ঘুরে আপনাদের দোয়ায়, দেশের মধ্যে যদি উন্নয়নকে অব্যাহত রাখতে চান, দেশের মধ্যে যদি উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে চান, আমার ভোট আমি দেব, বুঝে শুনে নৌকায় দেব। মনে থাকবে নৌকা যদি বাংলাদেশে থাকে এই দেশে ইসলাম থাকবে। নৌকা যদি বাংলাদেশে থাকে এই দেশে বাবা শাহজালালের মাজার থাকবে। নৌকা যদি বাংলা থাকে এই দেশে বাবা আমানত চার মাজার থাকবে। নৌকা যদি বাংলাদেশে থাকে এই দেশে আল্লামা সাহেব কেবলা সিরাজ নবীর দরবার থাকবে। নৌকা যদি বাংলা থাকে এই দেশে গাউসুল আজম মাইজ ভান্ডারের দরবার থাকবে। না হয় কিন্তু দেশ তালেবান হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখবেন, ওলি আল্লাহকে যারা ভালোবাসে আমরা তাদের সাথে আছি। ওলি আল্লাহকে যারা পছন্দ করে আমরা তাদের সাথে আছি। আপনাদের দোয়ায় বাংলাদেশের 20 থেকে 22 জন মন্ত্রীর সঙ্গে আমার উঠা বসা। আমার চেহারাটা দেখাই দিলেন, এই আলোচনা আমার মন্ত্রীরা শুনবে ইনশাআল্লাহ। দেখাই দেন, বাংলাদেশের 20 থেকে 22 জন মন্ত্রীর সঙ্গে আমার উঠা বসা। আমাকে অনেক সময় তারা সাজেস্ট করেন, হুজুর আপনারা দেশের কিভাবে দেশের দ্রব্যমূল্যের দামকে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা করবেন। অনেকে বলেন দেশের দ্রব্যমূল্যের দাম সরকার কন্ট্রোল করতে পারতেছে না। কন্ট্রোল করবে কিভাবে? শেখ হাসিনা উনি কি উনার বাবার বাড়ির থেকে আমাদের কেন পেঁয়াজ রসুন দিবে? ছোটবেলা আমরা পেঁয়াজ ক্ষেত করেছি, রসুন ক্ষেত করেছি, আমাদের টমেটো গরিবে খাইছে। কি খাইছে? গরিবে খাইছে। আর এখন টমেটো আমরা ক্ষেত করি না, গরিবেও খায় না। আমাদের টমেটোর কারণে সারা এলাকায় খাইছে। এখন আমরা ক্ষেত করি না, সারা এলাকায় টমেটো খাইছে। এইভাবে সারা সিলেট কিন্তু সবজিগুলা ক্ষেতগুলা উঠে গেছে। ওগুলো একটা প্রভাব পড়ছে না আমাদের দেশে। আপনারা যদি দ্রব্যমূল্যের দাম কমাইতে চান, আপনারা উৎপাদন করুন। যেই জায়গাগুলো খালি আছে ওইখানের মধ্যে টমেটোর চাষ করুন, বেগুনের চাষ করুন, লাউয়ের চাষ করুন, ধনিয়া পাতার চাষ করুন, মূলার চাষ করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাসভবনের সামনের মধ্যে লাউ, টমেটো, বেগুন, সবজি, মুরগি এগুলার পালন তিনি নিজে করতেছেন। আমি দেখছি নিজে আগার গাঁওতে।
বড় বলবেন আমি নিজে দেখছি, তত্ত্বরা করেন না কেন? আমাদের তাকদীর অত্যন্ত ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনদরদী মমতাময়ী একজন প্রধানমন্ত্রী দান করেছেন। আসুন আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা Allahumma salli wa ala ali sayyidina wa ala ali sayyidina বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম 27 নম্বর পারা সূরাতুন নাজম, আমার আল্লাহ 3 নম্বর আয়াত 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাবে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যতগুলো কথা বলে গো, নবী আমার বানাইয়া বানাইয়া কোন কথা বলে না। যতগুলো কথা আমার রাহমাতুল লিল আলামিন নবী বলে, সব কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলি। কার পক্ষ থেকে? আওয়াজ করে বলুন, কার পক্ষ থেকে? এই আয়াতের তাফসীর ইবনে কাসির বুখারী শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ, আবু দাউদ শরীফের কিতাবুল ইলমের মধ্যে হাদিস খানা উল্লেখ পাবো। আমি আবু দাউদ শরীফের সাথে করে নিয়ে এসেছি। এই আয়াত আলোচনা করার পরে আমি আমার মাদ্রাসায় পড়াশোনা করলে কি হবে, এই কিতাবুল ইলমের বাবু ফি ফাদল ইলম নামক পর্দা থেকে আমি আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির জবান মোবারক থেকে তিনি যা কিছু শুনতেন সব কিছু তিনি লিখে রাখতেন। গাছের পাতায় লিখতেন, চামড়ায় লিখতেন, পাথরে লিখতেন, মাটিতে লিখতেন, গোলের মধ্যে লিখতেন, সব কিছু তিনি লিখে রাখতেন। একবার ইহুদি ডাক দিয়া বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই একজন কি মানুষ। আহারে, এই যুগে নবীজিকে আমাদের মতো যারা মাটির মানুষ বলে গো, তারা কিন্তু নতুন না, তারা হচ্ছে পুরাতন। তারা কি? আওয়াজ করে বলুন, তারা কি? আওয়াজ করে কয় না, তারা কি? পুরাতন। তারা পুরাতনের বংশধর। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আর এই আওয়াজটা চট্টগ্রাম হইলে বা ব্রাহ্মণবাড়ি হইলে সেটা উড়ে যাইত গা। ও আলা আলি সাইয়্যিদিনা, এই কয় বড় দেশের আজব যদি মানুষ দেখি তো, কয় বড় দেশের আজব যদি মানুষ দেখি তো, গরবারি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا চামচি কাটাইলাম জিন্দেগি মিঠা মিঠি কাটা মিঠা মিঠি কাটাইলাম জিন্দেগি মিঠা মিঠি কাটাই জিন্দগি চৌকে দেখে না করিলাম বন্দগি আল্লাহুম্মা وعلى آل سيدنا Allah, 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 अपनी मेहरबान वो नबीजी अपनी मेहरबान वो नबीजी अपनी मेहरबान अल्लाह 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 अपनी मेहरबान वो नबीजी अपनी मेहरबान बाबा वो नबीजी अपनी मेहरबान मरहबा अल्लाह 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে চুরাইতাম প্রাণ আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া পাওয়ার আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া পাওয়ার আল্লাহ 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 আপনার দোয়া দিয়ে করব মোদের মুশকিল আসান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ কত কষ্ট করলেন গো নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দান দান মুবারক করলেন শহীদ কাফের বেঈমান আবার ও নবীজি আপনি মেহেরবান Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam বাবা আলোচনা সংক্ষেপ আমি শুধু তাফসীর করব বাবা অতিরিক্ত কোনো কথা আমি বলবো না আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা শেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 27 নম্বর পারা সূরাতুন নাজম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ঘোষণাকার
আওয়াজ করে বলেন কার ঘোষণা? আমার আমার বাবার চেয়ারম্যান সাহেবের, ফজলতুল্লাহ সাহেবের, যারা মাহফিল আয়োজন করেছেন তাদের বাবার কোন কথা? কার কালাম? কার কালাম? আমার নবীর সম্মান কেমন বাবা, এই জন্য আয়াত কারিমাটা আমি পড়েছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সব কথা তিনি লিখে রাখতেন। এক মুনাফিক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ, যিনি মাঝে মধ্যে হেসে হেসে আমাদের সঙ্গে কথা বলে, আবার মাঝে মধ্যে রাগান্বিত হয়ে কথা বলে। ওই লোকটা ছিল মুনাফিক। লোকটা কি? তার মানে মুনাফিকরাই আমার নবীকে আপনার মতো আমার মতো মনে, আমার কথা না বাবা, আবু দাউদ শরীফের কথা, কিতাবুল ইলমের মধ্যে হাদিস করা উল্লেখ, 3য় খণ্ড, ঘরের মধ্যে যদি কিতাবখানা থাকে গো 513 পৃষ্ঠা দেখে নেবেন। আব্দুল্লাহ ইবনে আমর কয়েকদিন তিনি লেখা থেকে বিরত থাকলেন, লেখলেন না, নবীর বাণী লেখা তিনি বন্ধ করে দিয়েছেন। কয়েকদিন যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার মনে অশান্তি আরম্ভ হয়ে গেল। মনের মধ্যে তিনি বড় অশান্তি বিরাজ করে দৌড় মাইরা চইলা গেলেন আমার মদিনার নবীর দরবারে। যায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এক মুনাফিক আমাকে বলল আপনি নাকি মাঝে মধ্যে রাগের আগে কথা বলেন, আবার মাঝে মাঝে হেসে হেসে কথা বলেন। আপনার সমস্ত কথাগুলো আমি লিখে রাখতাম, সে আমাকে নিষেধ করেছে। সবগুলো কথা নাকি আপনি আল্লাহর পক্ষ থেকে বলেন না, আপনি নাকি গো মাঝে মাঝে বানিয়ে বানিয়ে কথা বলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি যেই সমস্ত কথাগুলো বলি রে আব্দুল্লাহ, এই কথাগুলো আমি নবী বানাইয়া বানাইয়া কই নাই রে, আমি সমস্ত কথাগুলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে জানাইয়া দেই। ওই সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যখন মাঝে মধ্যে কৌতুক করেন, মাঝে মধ্যে যখন হেসে হেসে আমাদের সঙ্গে মজা করে কথা বলেন, ওই কথাগুলো কি আল্লাহর পক্ষ থেকে আপনি বলেন? আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, যে রে সাহাবী, আমার আল্লাহর জাতের কসম খাইয়া আমি বলি, আমি কৌতুক করে যে কথাগুলো বলি গো, ওই কথাগুলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাইয়া দেই। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল রে, তশরীফ নে কাজের সাক্ষী সইলা যাও আমার মুস্তাফার দরবারে, আয়াত কারিমা নাযিল করে দেও। আমার নবী যেই কথাগুলো বলেছে সত্যই বলেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়াবাসী, আমার নবী বানায়া বানায়া কোনো কথা কয় না রে, আমার নবী মন করা কোনো কথা বলে না। আমার নবী যতগুলো কথা বলে সবগুলো আমি আমার আল্লাহর নবীকে বলে দেই, আর আমার বন্ধু নবী তোমাদেরকে জানাইয়া দেয়। বাবারা আমার, বন্ধুরা আমার, সূরাতুল হুজরাত 26 নম্বর পারা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুকর সালাতু সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জসিদিরামুন তাহা জিবরিল আমিকা, ये सिदरा मुक्तदा प्यारे नबी का सलातुया সালামুনিয়া হাবিবাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মোস্তফার সম্মান আমার আল্লাহর দরবারে কেমন? আমি আগেই বলেছিলাম উল্লাস হুজুরের শান। কোরআনে তো
নবীজির শান ওয়াহাবিদে কেনা ঈমান দরদি ওয়ালা যেতে চাইল দিনা ঈমান দরদি ওয়ালা যেতে চাই মাদি। চেয়ারম্যান সাহেব আসলে উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি যে আমাদেরকে সময় দিয়েছেন আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলেন তো দেখি, হাত তুলেন। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি যে চেয়ারম্যান সাহেব তিনিও কিছু কথা বলবেন, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। চমৎকার ভাবে সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 13 নম্বর, ইয়া আইয়ুহান নাসু ইন্না خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। বাবার আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা কি জমিনে নাযিল হইল গো বাবা? আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী চমৎকার ভাষায় তিনি তার তাফসীরে কানজুল ঈমান ও খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন মদিনার বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে গো, বাজারের মধ্যে যাইয়া দেখতে পাইলেন ওই বাজারের মধ্যে মানুষ বিক্রি হচ্ছে। কি কি দাসী বিক্রি হইতো কিনা? হইতো কিনা? জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी ना चुना तुम्हारे लिए बने तू जहां तुम्हारे लिए सुभान। আমার আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা ফাজিলে বেরলভী চমৎকার ভাবে বলেন, রাহমাতুল লিল আলামিন নবী মদিনার বাজারে যায়া সেই দিন দেখতে পাইলেন গো, বাজারের মধ্যে মানুষ বিক্রি হচ্ছে। গরিব গরিব মানুষগুলো বাজারের মধ্যে বিক্রি হচ্ছে। গরিব মানুষগুলা দাসগুলাকে কিনে কিনে বড় লোকেরা বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় একটা যুবককে একজন মানুষ কিনতে গেল, ক্রয় করতে গেল। কিনতে গেল, ওই যুবক ডাক দিয়ে বলতে লাগলেন, এরে মদিনার মানুষ, আমাকে যেই ব্যক্তি ক্রয় করো না কেন গো, আমাকে তোমরা একটা কাজ করে দেওয়ার সুযোগ দিতে হবে। একটা কাজ করতে আমাকে তোমরা বাধা প্রদান করতে পারবে না। ওই যুবকটা যখন এই কথা বললো, তার মালিক বলতে লাগলেন, কি কাজ, কি কথা? ওই যুবকটা ডাক দিয়া কয়, মুনিব, আপনি যদি আমাকে ক্রয় করেন, আপনি আমাকে ওয়াদা দিতে হবে গো, আমি যেন মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন নবীর পিছনে পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। কি বলে? আমি যেন আমার হুজুরের পিছনে 5 ওয়াক্ত নামাজ। নবী আমার এই কথাটা তার জবান মোবারক, কান মোবারক দ্বারা শুনে ফেলেছেন। নবীজি যদি কারো মনের দুঃখ শুনে, তার কি অভাব থাকে? তাকে ইয়া রাসূলুল্লাহ আপ जो सुन ले मेरी फरियाद तो बात बन जाए, या রাসূলুল্লাহ आप जो कह दे तो काम हो जाए। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ आप जो सुन ले मेरी फरियाद तो बात बन जाए। যদি আপনার কানের মধ্যে আমার মনের দুঃখ শোনাইতে পারি, আমার সকল দুঃখের সমাধান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপু जो कह दे तो काम हो जाए। আপনি যদি আমার মনের দুঃখ শুনে একটা বার বলেন,
আমার দুঃখ সমাধান হওয়ার জন্য সাথে সাথে আমার দুঃখ সমাধান। রাহমাতুল লিল আলামিন নবী ওই যুবকের কথাটা শুনে ফেলছেন। মুনিব, আপনি আমাকে ক্রয় করতে পারেন একটা শর্তে, যদি আমাকে নবীজির পিছনে নামাজ পড়তে সুযোগ দেন আমি আপনার দাস হইতে পারি, না হলে আমি আপনার দাস হইতে পারবো না। এই কথা নবীজি শোনার পরে আমার নবীজি তার সামনে চলে গেলেন। আমার রাহমাতুল লিল আলামিন তার সামনে যাওয়ার পরে নবী আমার সামনে ওই মুনিব তখন বলতে লাগলেন, দাস, আমি তোমাকে ওয়াদা দিলাম তুমি যার পিছনে নামাজ পড়ার জন্য চেয়েছো তার পিছনেই তুমি আমার যতদিন দাস থাকবে তার পিছনেই তুমি ততদিন নামাজ পড়বে। ওই লোকটাকে কিনে বাড়িতে নেওয়ার পরে ওই লোকটা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি বিছানার মধ্যে মরণ শয্যায় সজ্জিত আছেন। আমার মদিনার কামলিওয়ালা নবী তিনি কথাগুলো শুনলেন। শোনার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী তাকে দেখার জন্য চলে গেলেন। দেখার জন্য যাইয়া আমার নবী তার সেবা করলেন, আমার নবী তার শুশ্রূষা করলেন, আমার নবী তার দেখাশোনা করলেন। আমার নবী তার সেবা করার পরে লোকটা ইন্তেকাল করলেন। কি করলেন? আওয়াজ করুন, কি করলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে নবী আমার তাকে নিজ হাত মোবারক দ্বারা গোসল করালেন, কাফন পরালেন, এবার তারে কবরে রাখলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো একটা দাস মাত্র। মক্কার কত বড় বড়লোক সাহাবী মারা গেলেন, শহীদ ইন্তেকাল করলেন, কোন বড়লোক সাহাবীকে আপনি নিজ হাতে কবরে রাখলেন না, আপনি সেই দাসকে কবরে রাখছেন, তার কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, তাকে কবরে রাখার একটাই মাত্র কারণ, তার ভিতরে আমি নবীর হুকমে মুস্তাফা আল্লাহর তরফ থেকে কমতি। আমার আল্লাহ বলতে লাগলেন, জিবরাইল, দেরি করা যাবে না। তাফসীরে ইবনে কাসির দশম খণ্ড সাক্ষী, দেরি করা যাবে না। মুস্তাফার দরবারে আয়াত কারিমা নিয়ে যাও। আমার মুস্তাফা যা বলছে সত্য বলছে, আমি আমার মুস্তাফার কথাগুলোকে সার্টিফাই করে দিলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ধন সম্পদে কাজ হবে, ধন সম্পদে কাজ হবে, কাজ হবে। আর একটা হাদিস কিতাবুল ইলম, আবু দাউদ শরীফের কিতাবুল ইলম থেকে একটা হাদিস। আমাদের পাশে রয়েছে শাহজালাল দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আপনারা ছাত্র নেবেন। আমার নবীজির শানে আল্লাহ সারা কোরআনে কারিমা নাযিল করে দিয়েছেন। কার শানে? আওয়াজ করে কোন কার শানে? রাহমাতুল আলামিনের শানে আল্লাহ সারা কোরআনে কারিমা নাযিল করে দিয়েছেন। সেই রাহমাতুল আলামিনের কথাকে আমরা মানব না? আমরা কারা কারা মানব? হাত তুলেন। কারা কারা মানব? হাত তুলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغي به وجه الله إلا يتعلمه لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কেউ যদি ইলমে দ্বীন অর্জন করে দুনিয়ার সন্তুষ্টি অর্জনের জন্য, কিসের জন্য? কিসের জন্য? সে আল্লাহকে পাবে না। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীন অর্জন করে তাহলে সে জান্নাতে চলে যাবে। কিসে চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর কেউ যদি লা ইয়াতাআল্লামুহু, সে অর্জন করলো না, ইলম অর্জন করলো না, ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, সে দুনিয়ার জ্ঞান ছাড়া সে ইলমে দ্বীন অর্জন করলো না। মানে সে শুধু দুনিয়ার জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? আওয়াজ করে কোন কিসের জ্ঞান? যেই ব্যক্তি দুনিয়ার জ্ঞান অর্জন করলো, আবু দাউদের 515 পৃষ্ঠার সাক্ষী কিতাবুল ইলমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী আমার বলেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করলো না, দুনিয়ার জ্ঞান অর্জন করলো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাবে তো দূরের কথা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে।
আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা আলেম বানাবেন। আমাদের পাশে শাহজালাল দাখিল মাদ্রাসা রয়েছে, আমার ভাই মুফতি রুমেল আহমদ খান সাহেব যার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, ওইখানে ছাত্র দিবেন, সুন্নি আলেম বানাবেন। সাবধান বাবা, আলেমের মধ্যে কিন্তু আবার দুই দল, এক দল ইয়াজিদি আরেক দল হুসাইনি। ইয়াজিদের কিন্তু কোরআন ছিল, পাকড়ে ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, কিন্তু তাদের ভিতরে আমার নবীর মহব্বত ছিল, আহলে বায়তের মহব্বত ছিল। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বায়তের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, প্রস্রাব পায়খানা করার পূর্বে লাকুশ ব্যবহার করবেন। এই সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে জেনে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন।